19 তারিখ আমাদের থানাতে একটা এফআইআর হয়, যার মূলে দেখা গেছে যে ওইখানে একটা যে ডেলিভারি কোম্পানি আছে ওইখান থেকে মোবাইল চুরি হয়েছে। এফআইআর হওয়ার পরে আমরা চিত্রাঙ্গন সরকার নামে একজন যে ইনভলভ ছিল ওনাকে অ্যারেস্ট করি, ওনার কাছ থেকে মোবাইল আমরা রিকভারি করি। এবং ওই এফআইআরের মধ্যে আরেকজনের নাম ছিল যিনি জয়ন্ত দেবনাথ, যিনি শর্টারে কাজ করেন, উনি ধর্মনগর অফিসে দেখে কাজটা করেন। তখন আমরা তদন্ত করে জানতে পারি এবং এফআইআরে উল্লেখ ছিল যে চিত্রাঙ্গন সরকার যে মোবাইল চুরি করতে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল, মোবাইল চুরি, ল্যাপটপ চুরি, ডিউরিং ট্রান্সপোর্টেশন। চিত্রাঙ্গন সরকারের কাজটা ছিল শুধু লোডিং আনলোডিং করা। আর চিত্রাঙ্গন সরকারকে সাহায্য করতে একজন জয়ন্ত নাথ, যিনি ধর্মনগর অফিসে বসে, বাড়িও ধর্মনগর, উনি বলে দিতেন যে কোন গাড়ির মধ্যে কোন প্যাকেটের মধ্যে ভ্যালুয়েবল জিনিসগুলি আছে, লাইক মোবাইল ফোন, ল্যাপটপ, হেডফোন। সেই অনুযায়ী চিত্রাঙ্গন সরকার ওই জিনিসগুলিকে সাইড করতে বা চুরি করে নিয়ে যেত। আমরা ওই দিনে চিত্রাঙ্গন সরকারকে যখন অ্যারেস্ট করি, সরকার আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে এবং গতকালকে রাত্রে আমরা তদন্ত করে তথ্যগুলি প্রমাণ পাওয়ার জন্য গতকালকে রাত্রে আমরা জয়ন্ত দেবনাথকে ধর্মনগর থেকে আমরা অ্যারেস্ট করি। প্রাথমিক তদন্ত তো আমরা অনেক কিছু পেয়েছি, তারপর জয়ন্ত দেবনাথ অনেক কিছু আমাদের বলেছে যেগুলি আন্ডার ভেরিফিকেশন। আর আজকে আমরা জয়ন্ত দেবনাথকে কোর্টে প্রডিউস করব পুলিশ রিমান্ডে।